14 বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আবারও আপিল শুনানি হবে সর্বোচ্চ আদালতে। আপিলের অনুমতি দিয়ে আগামী 21 অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়েছে। রিভিউ আবেদনকারী পক্ষের আইনজীবীদের পাশাপাশি অ্যাটর্নি জেনারেলও চান ফিরে আসুক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে কবে থেকে তা কার্যকর হবে সে সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতের ওপর ছেড়ে দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন 2011 সালে। ওনারা প্রোনাউন্স করলেন পরবর্তী 2টা নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার আওতায়। এরপরে যে ফাইনাল জাজমেন্টে উনি চেঞ্জ করলেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 27 আগস্ট সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করেন। পরে গত বছরের অক্টোবরে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাত ইসলামীর পক্ষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রিভিউ আবেদন করেন। মঙ্গল ও বুধবার ওই রিভিউ আবেদনের উপর শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ লিভ মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে আদেশ দিয়েছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আগামী 21শে অক্টোবর এই আপিলটি শুনানি হবে এবং আমরা মনে করি ওই দিন শুনানির পরে এই জাজমেন্টটি সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বিগত শেখ হাসিনা সরকার বাতিল করার পরে যে 3টি নির্বাচন, এই 3টি নির্বাচন একেবারে হাস্যরসে পরিণত হয়েছে। জনগণ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকতো, বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন ব্যবস্থা চালু থাকতো, তাহলে কারো পক্ষেই স্বৈরশাসক হয়ে ওঠা সম্ভব ছিল না। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আপিল বিভাগের নিয়ম ভঙ্গ করে রায় পরিবর্তন করেছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক অপরাধ করেছেন। সে অপরাধ দণ্ডবিধির 219 ধারায় একটি সুনির্দিষ্ট অপরাধ। আমরা এটাও আদালতের নোটিশে আনব। সবশেষ প্রার্থনা থাকবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে, বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া। অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সেই গাইডলাইন দেওয়ার। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।